নমস্কার বন্ধুরা, এই নাইটিটার কাটিং আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমার আগের ভিডিওতে। এখন আজকে এই নাইটিটার সেলাইটা দেখাবো। তো সেলাইটা কেমনভাবে করেছি নাইটিটাকে পুরো ভিডিওটা দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন। আর আগে মানে সেলাই নাইটিটায় শুরু করার আগে এই যে গলায় যে এই পাইপিংটা কিন্তু রেডি করে নিতে হবে। পারলে হাতা দুটো আগে রেডি করে নেবেন, কারণ যদি হাতা লাগাতে চান তাহলে এই হাতার বদলে এখানে সেম পাইপিং এখানে লাগিয়ে দেবেন। এবার আমি সাদা পাইপিং লাগিয়েছি, কিন্তু এটা জরুরি নয় যে আপনি সাদাই লাগাতে হবে। আপনার নাইটির কালারের সঙ্গে সামঞ্জস্য দিয়ে সেম কাপড়েও পাইপিং লাগাতে পারেন, অথবা অন্য কালার দিয়ে পাইপিংটা ফোটে। আর চেষ্টা করবেন এই গলার কাছে ডবল কাপড় ব্যবহার করার। পুরো ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। নাইটি সেলাই করার আগে আপনাকে পাইপিংয়ের কাপড় রেডি করে নিতে হবে। এই দেখুন, আমি একটা চৌকো কাপড় নিয়েছি, ঠিক আছে। পাইপিং কখনো সোজা কাপড় দিয়ে হয় না। এইবার এই যে রুমালের মতন কাপড়, এবার এই কোণার দিক থেকে কিন্তু আপনাকে এইভাবে দেখুন চওড়াটা এরকম রাখবেন, এইরকম রাখবেন। এবার এরকম পরপর আপনি কাপড়ের টুকরো কেটে নেবেন, এরকম চওড়া দেখে নিন ভালো করে, 2 ইঞ্চি চওড়া, ঠিক আছে। এইবার পাইপিং জোড়া করার নিয়ম, এই যে 3 কোণা অংশটা বেরোলো, এর সঙ্গে এরকম করে আপনাকে এইভাবে মেশিনে সেলাই দিয়ে জোড়া করতে হবে, ঠিক আছে। নাইটি শুরু করার আগে এই পাইপিং রেডি করে রাখাটা খুব জরুরি। এই দেখুন, আমি এই যে দুটো কাপড় জোড়া করে নিলাম। যদিও আমি এই কাপড় দিয়ে পাইপিং করব না, কিন্তু আপনাদের দেখানোর জন্য করছি। এইবারে এই এত মোটা কাপড়, এই জন্য এটাকে এইভাবে পাইপিংটা করলে নাইটি খুব শক্ত হয়, ঠিক আছে। তো এই দেখুন, এই যে কাপড়টাকে দুভাগ দিয়ে ধরে আমি এইভাবে সেলাই করেছি। এই দেখুন, এই করে নিলাম। এইভাবে দেখুন, ঠিক সেম ওয়েতে আমি এই কাপড়টা দিয়ে পাইপিং করব, এই জন্য এই পাইপিংটা রেডি করে রেখেছি। তো তাহলে শুরু করা যাক এবার নাইটির মেন পর্বের কাজ। তো কাটিংটা আপনারা আগেই দেখেছেন, এখন শুধু আপনাদের সেলাইটা দেখাবো। কাটিংয়ের ভিডিওটা নইলে আরেকবার দেখে নেবেন। এই যে নাইটি কেটে রেখেছিলাম, এই যে এইভাবে গলা কেটে রাখা আছে, কিন্তু গলা কিন্তু চওড়া হবে, যেহেতু এতে প্লেট বসবে। এখন এই গলা করার জন্য এর গলার কাপড়ও আমি কেটে রেখেছিলাম। আপনারা একবার স্টিচিংয়ের ভিডিও দেখার আগে কাটিংয়ের ভিডিওটা একবার দেখে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে, ঠিক আছে। এই যে গলার কাপড় আমি এই দেখুন রেডি রেখেছিলাম, ঠিক আছে। এই গলার মধ্যে এটাকে বসাতে হবে, এই কাপড়টাকে এখানে প্লেট দিয়ে দিয়ে বসাতে হবে। আচ্ছা, এমনি বসিয়ে দিলে হবে না, একটু নাইটিটাকে শক্ত করার জন্য আপনাদেরকে একটু কষ্ট করতে হবে। নইলে আমি চাইলেই কিন্তু পারি এইভাবে এর মধ্যে এর সঙ্গে আমি এটাকে প্লেট দিয়ে দিয়ে জোড়া দিয়ে দিতে, কিন্তু আমি সেটা করব না। আমি নাইটিটাকে শক্তপোক্ত করতে চাই, যতদিন নাইটিটা সম্ভব ব্যবহার করা যায়। তো এই দেখুন, এই যে সিঙ্গেল কাপড় বললামই, আপনারা সিঙ্গেল কাপড় ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে ডবল কাপড় ব্যবহার করব। এই সেম আর একটা টুকরো আমি নিয়েছি, এই দেখুন জোড়া দিয়েছি, এইখানে জোড়া, এগুলো আপনি জোড়া দিয়েও করতে পারেন, অথবা অন্য কাপড়ও ব্যবহার করতে পারেন। তো আমি এই রকম দেখুন দুটো পিস নিয়েছি, এই যে দুটো পিস নিয়েছি, ঠিক আছে। এইবার কি করব, এই পিসের উপর আমি এইভাবে পাইপিং দেব। এই দেখুন, একবার দেখবেন, এই দুটো পিস এক জায়গায় ধরে নিয়ে সেলাই দেওয়ার সময় কিন্তু একটু কাপড় রেখে দেবেন, নইলে কিন্তু পাইপিং খুলে যেতে পারে। এই দেখুন,
এই যে গলায় আমি এই পাইপিংটা লাগিয়ে নিয়েছি। এইবার এই কাপড়টাকে আমাকে উল্টাতে হবে। ভালো করে দেখবেন, এই যে সোজা দিক, এবার কাপড়টাকে আমাকে উল্টাতে হবে। এবার কিভাবে উল্টাবো তার আগেও কিন্তু এই যে আরেকটা সাইড নাই, আরেকটা সাইড আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আমি একটা রেডি করে রেখেছি, কারণ নাইটির তো সামনে পেছনে দু পার্ট হয়, এটা একটা পার্ট আর একটা। এই দেখুন, এই যে এই রকম ব্যাপারটা হবে, এই রকম। এই যে সাইডটা মানে এই দ্বিতীয় সাইডটা, এটা এরকম হবে, এটা এই রকম হবে। এখানেও আমাকে কিন্তু এই কাপড়টাতে এখানেও আমাকে পাইপিং লাগাতে হবে। তো সেম একইভাবে কাপড় জুড়ে পাইপিংয়ের লাগাতে হবে। তাই আমি লাগিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, কিনে ব্যবহার করলে তো অনেক কিছুই করা যায়, কিন্তু নিজে হাতে তৈরি করে সেই জিনিসটা দিয়ে ঘর সাজানো অথবা নিজে ব্যবহার করা, তার মধ্যে অনেকটা আনন্দ আছে। যারা সেলাই ভালোবাসেন বা সেলাই একটু হলেও করতে জানেন, তাদের জন্য এই ভিডিওটা দেখে কিন্তু অবশ্যই নিজের পছন্দ মতন কাপড় দিয়ে নিজের পছন্দ মতন রঙের নাইটি বানাতে পারেন। তো কথা বলতে বলতে আমার দেখুন গলাটা দুদিকেই কিন্তু আমি পাইপিংয়ের কাপড়টা লাগিয়ে ফেলেছি। এইবার আমি দুদিকেই কিন্তু পাইপিংয়ের কাপড়টা লাগিয়ে ফেলেছি। এই দেখুন, এইবার পাইপিংটা দেব, ঠিক আছে। এই যে কাপড় দেখুন দুদিকে, এইবার দুদিক থেকে আমি এইদিকে প্রথমে মোড়ালাম, এই দেখুন মুড়িয়ে ফেললাম। এইভাবে মোড়াতে মোড়াতে পাইপিংটা দিয়ে দিতে হবে। এই নাইটি খুবই টেকসই হবে, যেহেতু দুদিকে কাপড় ব্যবহার করা আছে, যেহেতু পাইপিংয়ের কাপড়টাও ডবল দিয়েছি, এই নাইটি খুবই টেকসই হবে। তো দেখে নিন, এইভাবে মোড়াতে হবে, বুঝতে পারছেন, এইভাবে মোড়াতে হবে। এইভাবে এই কাপড়টাকেও কিন্তু আমি মোড়াবো। আমি একবার পুরো ভিডিও দেখানো তো সম্ভব না, আমি করে বাকিটুকু আপনাকে দেখাচ্ছি। এই যে একদিকের পাইপিং দেখুন হয়ে গেছে। এইবার গলার আপার সাইডের পাইপিংটা এইভাবেই আমি ফোল্ড করে দেবো কাপড়টাকে। একটু দেখে নেবেন, এই যে এইভাবে ফোল্ড করতে হবে। স্লাইড পাইপিংয়ের কাপড়টা স্লাইড দেখা যাবে। হয়তো আমার এই মোবাইল ক্যামেরায় আপনারা পরিষ্কার হয়তো নাও দেখতে পারেন, একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন। প্রথমে নাইটি সেলাই ট্রাই করার জন্য বাড়িতে যদি আপনাদের পুরনো কাপড় থাকে, সেটাকে মার দিয়ে ইস্তারি করে নিয়ে কিন্তু ট্রাই করতে পারেন। প্রথমেই নতুন কাপড়ের উপর ট্রাই করতে যাবেন না। অনেক সময় বাড়িতে আমাদের অনেক সুন্দর সুন্দর ওড়না থেকে যায়, সেইগুলো দিয়ে আপনারা কিন্তু এই জিনিসটাকে ট্রাই করতে পারেন। এই দেখুন গলার হয়ে গেছে, মানে রেডি মোটামুটি। এটার উপর কিন্তু আরেকটা, এই যে কাপড়টা বাড়তি দেখা যাচ্ছে, এই দেখুন এটার উপর আরেকটা সেলাই দিয়ে দেবো। গ্যারান্টি দিচ্ছি, এইভাবে সেলাই করলে কোনোদিন নাইটির গলা কিছু হবে না, ছিঁড়বে না, আর নাইটিও অনেক টেকসই হবে। এই যে গলা রেডি। এখন কাজ হচ্ছে যে বডিটা কেটে রেখেছি সেটার সঙ্গে এই গলাটাকে ফিট করা। সঙ্গে থাকুন। এইবার এই গলাটার সঙ্গে বডিটাকে জুড়বো। বডিটার শেপটা দেখুন, আমার ক্যামেরা ধরছে না, হচ্ছে না, আমার কাছে প্রফেশনাল তো নেই ক্যামেরা। তো যাই হোক, কাটিং দেখলেই বুঝতে পারবেন কিভাবে কাটা হচ্ছে। এইবার এই দুটো হচ্ছে এইখানে রাখবেন, ঠিক আছে। এবার মাঝখানে অনেক কাপড় কুচিয়ে দিতে হবে, প্লেট দিতে হবে। সেটা কিভাবে দেব,
কাটার সময় কিন্তু এখানে মার্ক করে রেখেছিলাম, এই ঠিক এই যে দেখতে পাচ্ছেন এইটুকু আর এই দিকে সেম জায়গাতে কিন্তু দু সাইডে মার্ক করা আছে ছিল। এইবার আমি মাঝখানেও একটা চিহ্ন দিয়ে নেব, যাতে নাইটির প্লেটগুলো সমানভাবে সব জায়গায় পড়ে। তো সেটার জন্য কি করতে হবে, দুটো মাথা এরকম ধরলাম, এই দেখুন এইখানে আমি একটা এই যে এখানে কেটে দিলাম, এখানটা একটু একটু কেটে দিলাম, ঠিক আছে। এইবার আমি কি করব দেখুন, এখান থেকে এই যে কাপড়টা আর এই কাপড়টার 1/2 ইঞ্চি ভেতরে নেব, দুটো কাপড়কেই 1/2 ইঞ্চি ভেতরে নেব, তার কারণ যাতে সেলাই কাপড় না বেরিয়ে যায়। তো প্রথমে এই মাথাটা দেখুন, এই যে এই পুরো এই কাটিং যে কাটিং করে রেখেছিলাম সেই অবধি চলে আসবো। এই যে কাটিং দেখুন, এই যে এইটা কাটিং, এই অবধি প্রথমে চলে আসবো, ঠিক আছে। এইভাবে চলে এসছি কাটিং অবধি করে, এখানে মেশিনটা আমি চাইলে পুরোটা একসাথে টেনে বের করে যেতে পারতাম, কিন্তু করছি না, কারণ আপনারা যদি নতুন যারা তারা ধরতে অসুবিধা হবে। তো এখানে আমি সুতোটা কেটে দিলাম। এবার দেখুন এই নাইটির এই মাথাটা নেব, এই মাথাটা, ঠিক আছে। এই মাথাটা নিয়ে ঠিক এখানে 1/2 ইঞ্চি কাপড় কিন্তু একটার উপর আরেকটা রাখবো। এই দেখুন এই কাপড় এই 1/2 ইঞ্চি এর উপর রাখলাম, দেখে এখান থেকে সেলাই দেব। এই দেখুন এখান থেকে সেলাই দেব। এখানেও যে এই যে এখানেও কাটিং আছে, কিন্তু দুটো কিন্তু আমি কাটার সময় কিন্তু রেখেছি, ঠিক আছে। এই অবধি এই কাটিং অবধি আমি চলে আসলাম, চলে এসে এখানে সুতোটা করে দিচ্ছি, কেটে দিচ্ছি আপনাদের দেখার জন্য। এইবার দেখুন গলার মধ্যে ঢুকে গেছে এই কাপড়টা বাড়তি, এই বাড়তি কাপড়টা এই যে মাঝখানে কাটিং একটা রেখেছি আপনাদের সামনেই করলাম, সেটাকে কিন্তু একটার উপর আরেকটা বসিয়ে এই যে গলার মাঝখানটা, এই কাপড়টারও তো একটা মাঝখান ছিল গলার, সেই মাঝখানে আমি আগে জুড়ে নিলাম একটা স্টিচ দিয়ে, ঠিক আছে। সবসময় নাইটির গলাগুলো মাঝখানটা ঠিক রাখবেন, বাকি প্লেট একটু কম বেশি কোনো সমস্যা হয় না। এই আমি মাঝখানটা আটকে নিলাম। এবার রয়ে গেল দেখুন এইটা আর এই পোর্শনটা, আস্তে আস্তে প্লেট দিয়ে এটার সঙ্গে এটাকে বসিয়ে দিতে হবে। একটু অপেক্ষা করুন। দেখুন মাঝখান বুঝতে অসুবিধা হলে গলাটাকে এইভাবে ভাঁজ করে নেবেন, এই দেখুন করে, এই দেখুন এখানে একটা হয়, এখানে একটা হয়, এই যে এইভাবে আমি এই নিশান দিয়ে নেবেন, ঠিক আছে। দরকার হলে পেন দিয়ে দাগিয়ে নেবেন। আর এর মাঝখানটা তো কেটেই রাখা হয়েছে, আবারও দেখাচ্ছি, এইভাবে আপনি মাঝখানটা নাইটির মাঝখানের সঙ্গে বসাতে হবে। কাপড় কিন্তু দুদিকেই 1/2 ইঞ্চি বাড়তি নেবেন, 1/2 ইঞ্চি বাড়তি করে নিলে কখনো কিন্তু এই জুড়ে নিলাম। এই দেখুন এই যে কাপড়গুলো এবার মাঝখান বসিয়ে দিয়েছি, এই কাপড়গুলোকে আমি প্লেট দিয়ে বসিয়ে দেব। আপনারা চাইলে প্লেটটা আগেও করে দিয়ে নিতে পারেন, ঠিক আছে। এবার দেখুন এই অবধি সেলাই করে ছেড়ে দিয়েছিলাম, যা সুতো খুলে গেল, সুতোটা পরিয়ে নিই আমি।
এই দেখুন গলা রেডি, এই যে গলা রেডি। প্লেট দিতে দিতে বসিয়েছি, এই রকম করে আমি দুটো গলা রেডি করে ফেললাম। দুটো গলা রেডি করে এরপরে আমি জুড়বো। এই যে এই একটা গলা, আর সেম ওয়েতে আর একটা গলা, এই একটা এই একটা। এইবার এই দুটোকে এখানে আমি জুড়বো। এইবার দুটো রেডি করা গলা জুড়ে নেব। গলা রেডি করা দেখিয়েছি, গলাতে কিভাবে পাইপিং দিতে হয় সেটা দেখিয়েছি। এই দেখুন দুটো গলা এইভাবে জুড়ে নেব, এই একটা এই একটা। সব কিছু দেখাতে গেলে ভিডিওটা একটু লম্বা হয়ে যায়, অনেকের ধৈর্য থাকে না। তো আমি একটু করে সেলাই করে এইভাবে দেখিয়ে আরেকটা আমি সবসময় ডবল সেলাই দেবেন। কারণ নাইটি কিন্তু সব গলার দিক থেকেই বেশি খোলে। এই যে গলা জুড়ে নিয়েছি, এই দেখুন এই যে জুড়ে নিয়েছি। হ্যাঁ, প্রয়োজন পড়লে এই জায়গায় একটা স্টিচ দিয়ে দিতে পারেন, যখন ফাইনালি সব কিছু হয়ে যাবে তারপর স্টিচ। আচ্ছা, গলা জোড়া হয়ে গেল। এবার কিন্তু এই যে বডি জুড়বো আমি। এই যে হাতা কেটেছিলাম, দুটো হাতার এই জয়েন্টটা নেব। এই দেখুন, আসলে আমি তো প্রফেশনাল ভাবে ভিডিও করতে পারি না, হ্যাঁ, সেই সিস্টেমও আমার কাছে নেই, তাই হয়তো একটু আপনাদের বোঝাতে কম পারছি। এই দেখুন দুটো হাতা নিয়েছি, নিয়ে এইবার এখান থেকে আমি জোড়া দিয়ে দেবো। পুরোটা লম্বায় টেনে যাবো। জোড়াটা তো কোনো সাধারণ ব্যাপার, যারা মেশিন জানি করে। এই দেখুন এরকম করে একদম পা অবধি আমি সেলাইটা দিয়ে যাব। ডবল সেলাই দেবেন সাইডে, ঠিক আছে, ডবল সেলাই দেবেন। এইবার যদি আপনি হাতা ছাড়া মানে স্লিভলেস করতে চান, তাহলে তাহলে এই যে এখন মোটামুটি নাইটিটা রেডি। এই যে দুই সাইড আমার জোড়া হয়ে গেছে, ঠিক আছে। এইবার আমি নাইটিটার কিন্তু নিচটা মুড়বো। এবার নিচে মোড়ার আগে একবার পরে দেখে নেবেন নাইটির হাইটটা আপনার কি হয়। আমি জানি এটার হাইট আমার কতটুকু মুড়তে হবে। তো এইভাবে কাপড় ধরবেন, ধরে এরকম ফোল্ড করে এরকম করে মুড়ে দেবেন। এই দেখুন এরকম করে মুড়ে দেবেন। এইভাবে নাইটির নিচটা মুড়ে দেবেন। আমি মুড়ে নিয়ে পরেরটা দেখাচ্ছি। এই দেখুন নাইটির নিচটা ফোল্ড করে দিয়েছি আমি। এখন বাকি আছে স্লিভের ব্যাপার, হাতা। এবার যে হাতা কাটা পরবেন সে কিন্তু এখানে পাইপিং দেবেন। এই পাইপিংটা যেভাবে লাগিয়েছি, এই যে গলার পাইপিংটা যেভাবে লাগিয়েছি, সেম ওয়েতে ওইভাবেই কাপড় কেটে হাতায় লাগাতে হবে। আমি যেহেতু এটা হাতা পরবো, সেহেতু আমি হাতা নাইটি কাটার সময় কেটে রেখেছিলাম, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন হাতায় এইভাবে কেটে রেখেছিলাম। আপনারা ভিডিওটা দেখবেন, দেখলেই বুঝতে পারবেন। এই যে হাতা এইভাবে কেটে রেখেছিলাম, ঠিক আছে। হাতার এই নিচটা আমি সেলাই করব, এই সাইডটাকে জুড়বো। জুড়ে তারপর হাতাটাকে লাগিয়ে দেবো। হাতাটা লাগিয়ে দিলে নাইটি কমপ্লিট। এই যে হাতার নিচটাকে এইভাবে মুড়বো।
হাতার নিচটাকে। হাতার এই নিচটা এটাকে সেলাই করার আগে হাতার সাইডটায় কিন্তু এখানে জুড়ে নিলে পোক্ত হবে। অবশ্যই ডবল সেলাই দেবেন, অবশ্যই ডবল সেলাই দেবেন। এই সাইড করে নেওয়ার। এইবার যেটা বললাম যে এখানটা কাপড়টা একটু ধরবো, ধরে এখানটা আমি সেলাই দেবো এইভাবে। পুরো ভিডিও দেখাতে গেলে অনেকটা লম্বা হয়ে যায়, হ্যাঁ, তাই আমি একটু পজ করছি। এই যে দুটো হাতাই কিন্তু আমি দেখুন নিচটা সেলাই করেছি, সাইড সেলাই করেছি দুটো হাতায়। এইবার এই হাতা দুটোকে বডির সাথে জুড়ে দিলেই কিন্তু মানে নাইটি তাহলে কিন্তু কাজ হয়ে যাবে। তো এইভাবে নিলাম। সবসময় মাঝখানটা মেনটেন করবেন, এই যে নাইটির গলার এই মাঝখান। আচ্ছা দেখুন হাতাটার এইখানে মাঝখান যদি ভুলিয়ে ফেলেন তার জন্য এখানে কিন্তু একটু কাটিং করে নেবেন। এই দেখুন দুটো হাতারই আমি মাঝখানটা একটু কাটিং করে নিচ্ছি, তাতে হাতার মাঝখানটা নিশ্চিত থাকবে। এই কাটিং করলাম। এবার এই যে কাটিং এই দুটোকে এক জায়গায় বসালাম, এক জায়গায়। 1/2 ইঞ্চি কাপড় কিন্তু ভেতরে একটা আর একটার উপর রেখে তবে কিন্তু সেলাই দেবেন, নইলে কিন্তু এটা সেলাই খুলে যেতে পারে। আমার মেশিনটা একটু আওয়াজ দিচ্ছে, ডিস্টার্ব করছে। এই যে এইভাবে হাতা জুড়তে হবে। এই দেখো একটা হাতা আমি বডির সাথে জুড়ে দিয়েছি। এই যে এই যে একটা হাতা আমি বডির সাথে জুড়ে দিয়েছি। জানি না ঠিক করে বোঝাতে পারছি কিনা, আবারও বলছি আমি কিন্তু প্রফেশনালভাবে ভিডিও তুলতে পারি না, কেউ নেইও তুলে দেওয়ার। তো যাই হোক এইভাবে জুড়ে দিয়েছি। আরেকটা হাতা আমি সেম পদ্ধতিতে জুড়ে নেব, তারপর নাইটির লুকটা তোমাদেরকে দেখাবো। আমার নাইটি রেডি, ঠিক আছে। এখন চাইলে এই মাঝখানটা একটা নট লাগাতে পারি। তো একটা ফুল নট মানে একটা ফুল, একটা লম্বা দড়ি বানাবো, তার নিচে দুটো ঝুলপি দিয়ে ফুল বানাবো। ঠিক আছে, আমি কাপড়টা কেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে লম্বা কাপড়টা নিয়েছি, এই কাপড়টাকে আমি দেখো এইভাবে ভাঙবো। এটা বেশি সরু করতে হবে না, যেহেতু নাইটির সেহেতু বেশি সরু লাগে না। মানে এই দেখো এইভাবে পুরো লম্বাটা সেলাই করে দেবো। এই যে এইবার এই মাথা ছাড়বো, আর দড়িটাকে একটু কাপড়টাকে কেটে একটু সরু করে নিতে হবে, ঠিক আছে, নইলে পাল্টি করা যাবে না। কাপড় না পাল্টালে এই যে এইভাবে একটু কেটে নিলাম। এবার একটা সরু এই যে এই দেখো এই যে কাটা বেঁকানো কাটা, এটার সাহায্যে এটাকে আমি পাল্টাবো। পাল্টাতে এইভাবে হয়, এই দেখো এই যে এটা এর মাথা থেকে এটার মধ্যে দিলেই বেরিয়ে আসবে। এটা যখন এই মাথা থেকে বেরিয়ে গেল, এইবার দেখো হয়ে গেল একটা, এই যে একটা দড়ি তৈরি, একটা দড়ি তৈরি হয়ে গেল। এইবার এই দড়ির মাথায় আমি দুটো চৌকো কাপড় দিয়ে ফুল বানাবো। এই যে আমি 2 পিস ছোট কাপড় নিয়েছি, ঠিক আছে।
এইবার এই কাপড়টা আর এইভাবে পাল্টি করে ধরতে হবে, এই যে এইভাবে পাল্টি করে ধরতে হবে, ধরে মেশিনে এখানে সেলাই দিতে হবে। এই যে এরকম সেলাই দিলাম, এবার এটাকে পাল্টি করলাম, পাল্টি করে এই মাথাগুলো একটু কেটে দিলাম, তাহলে একটু ডিজাইন হবে। এবার সেম এই কাপড়টা এখানে লাগিয়ে আমি দেখিয়ে নিচ্ছি, তারপর লাস্ট নটটা বানানো আপনাকে দেখাচ্ছি। এই যে এই দেখুন দুটো মাথা রেডি। এইবার এটাকে এই যে এরকম একটা ধরবো, এই যে আর এইরকম একটা ধরবো, এই যে এইভাবে দুটো ফুল, ঠিক আছে, ধরে লাগাবো নাইটির গলায়। মাঝখান দেখে, মাঝখান তো চিহ্ন করা আছে, চিহ্ন করে মাঝখানে এরকম বসিয়ে দিতে হবে, ঠিক আছে। তো আমি লাগিয়ে দেখাচ্ছি। এই যে আমি নাইটির ঠিক মাঝখানে নট দুটো লাগিয়েছি। এইবার আমি আপনাদেরকে নাইটিটার পুরো লুকটা দেখাচ্ছি। এই যে নট লাগিয়েছি, এই নটটা লাগালে দেখতে সুন্দর লাগে পরলে, কিন্তু নট না লাগালে এটা সুবিধা যে নাইটিটা যে কোনো দিকে আপনি পরতে পারেন, কারণ এর সামনে পেছনে গলা একই রকম, ঠিক আছে। এই গলাটা নতুন, একটু বসে যাবে, আয়রন মারলেই এটা বসে যাবে। বোধ করি এবার বুঝতে পারছেন গলার শেপটা। এই দেখুন পুরো নাইটিটা এই রকম, ঠিক আছে। তো আমি একটু পরেও দেখাই। এই যে বন্ধুরা, এই নাইটিটাই এইমাত্র আমি বানালাম, ঠিক আছে। তো গলাটা দেখতে পাচ্ছ, এই হাতাটা একটু ঢিলা রেখেছি, গরম পড়েছে, চাইলে এটাকে ফিটিংস করা যায়, হ্যাঁ, এই সাইড থেকে সেলাই দিলে হয়ে যাবে। তো এই গলায় ডবল পাইপিং, এখানে আছে নট, আর পাও নিজের হাইট অনুযায়ী জিনিসটাকে বানাতে হবে। যাই হোক, আমি প্রফেশনাল নই, আবারও বলছি, ভিডিও বানাতে ওস্তাদ নই, তো এই জন্য হয়তো আপনাদের একটু বুঝতে অসুবিধা হবে। আপনারা মেসেজ করবেন, আমি ঠিক বলে দেবো আপনাদেরকে, ঠিক আছে। ভালো থাকবেন, নমস্কার।